নামাজ পড়েন কিন্তু নামাজের মধ্যে মন বসে না? তাহলে এই গল্পটি একবার শুনে যান। এক সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে দাঁড়াই ঠিকই, কিন্তু নামাজের মধ্যে আমার মন বসে না। দুনিয়ার নানা চিন্তা মাথায় আসে, কখনো ব্যবসার চিন্তা, কখনো পরিবারের চিন্তা, কখনো অতীতের কথা মনে পড়ে। আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝিয়ে বললেন, যখন তুমি নামাজে দাঁড়াও তখন এমন ভাবে দাঁড়াও যেন এটাই তোমার জীবনের শেষ নামাজ। একবার ভাবুন তো, যদি আপনি নিশ্চিতভাবে জানতেন এই নামাজের পর আপনি আর বেঁচে থাকবেন না, তাহলে কি এভাবে তাড়াহুড়া করে নামাজ পড়তেন? সিজদায় গিয়ে কি তাড়াতাড়ি করতেন, নাকি কান্না চলে আসতো? সমস্যাটা আমাদের নামাজে না, সমস্যাটা আমাদের অন্তরে। আমরা নামাজ পড়ি কিন্তু মন থাকে অন্য দিকে, ঠোঁট কোরআন পড়ে কিন্তু মন ঘুরে বেড়ায় অন্য কোথাও। শয়তান খুব ভালো করেই জানে, একজন মানুষ যদি সত্যিকারের মনোযোগ দিয়ে নামাজ পড়তে শুরু করে তাহলে সে ধীরে ধীরে বদলে যাবে, তার গুনাহ কমে যাবে, অন্তরে শান্তি চলে আসবে। তাই শয়তান নামাজ ছাড়াতে না পারলেও নামাজের ভেতর থেকে মনোযোগটা চুরি করে নেয়। নামাজের আগে একটু সময় নিয়ে ভাবুন, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, যিনি আমাকে দেখছেন এবং আমিও তাকে দেখছি। ওযু করার সময় নিজের গুনাহের কথা ভাবুন, সূরা পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করুন, সিজদায় গিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে খুলে বলুন। এখনকার মানুষ শান্তি খোঁজে অথচ নামাজ পড়ে না। আল্লাহ তাআলা আমাদের মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। আর এই ভিডিওটা আপনি আপনার বন্ধুকে শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।